খবর দিন ভরে বা তমলুকের দিকে নজর রাখতে হবে। তমলুকে সোনার দোকানে ডাকাতি, আর সেই ডাকাতিতে ধরপাকড়। লুটপাটের 12 দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে 3 দুষ্কৃতীকে। 22শে সেপ্টেম্বর ফিল্মি কায়দায় গয়না টাকা লুট হয়, আর সেখানে তমলুকের সোনার দোকানে ডাকাতিতে ধরপাকড় এবং সেই ঘটনায় 12 দিনের মাথায় গ্রেফতার করা হলো 3 দুষ্কৃতীকে। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, এই 3 দুষ্কৃতীকে কোথা থেকে গ্রেফতার করা হলো এবং কিভাবে এই 3 দুষ্কৃতীর খোঁজ পেল পুলিশ? এবং আরো একটা বিষয়, এর আগে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জেলায় দেখেছি সোনার দোকানের এই ডাকাতির ঘটনায় বিহার যোগ থাকে, এক্ষেত্রেও কি কোনো বিহার যোগ রয়েছে? দেখো, পুলিশ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে তমশ্রী, এবং তারা গোটা বিষয়টিকে নিজেদের মধ্যে জিজ্ঞাসাবাদের মধ্যে, কারণ কয়েকজন এখনও গ্রেপ্তার হতে বাকি রয়েছে, তাই তারা কিন্তু সব কিছু সামনে বলছে না মিডিয়ার সামনে। তবে সূত্র মারফত জানা গেছে 3 জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে এবং ভিন রাজ্যের বাসিন্দারা এর সঙ্গে যুক্ত রয়েছে। বাসিন্দা মানে দুষ্কৃতীরা। এবং তমশ্রী, এই যে ঘটনা তুমি বললে, সেটা দিনে দুপুরে প্রকাশ্য বাজারের ওপর এ ধরনের ডাকাতি করে সিনেমার কায়দায়, সিনেমার গল্পকে হার মানাবে, সেই ঘটনায় 3 জনকে দেখা গিয়েছিল। কিন্তু পুলিশ যেটা জানতে পারলো, 3 জন নয়, তার সঙ্গে সহযোগী আরও কয়েকজন ছিল। তাদের মধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে, আর বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে, কারণ তারা গা ঢাকা দিয়েছে। তারা জানতে পেরেছে যে 3 জন গ্রেপ্তার হয়েছে, তাই তারা কিন্তু তাদের মোবাইল বন্ধ রেখে তারা চাইছে, গা ঢাকা দিয়ে রেখেছে এবং ভিন রাজ্যে তারা পালিয়ে গেছে, এমনটাও কিন্তু পুলিশ সূত্রের খবর। এবং পুলিশ সুপার জানিয়েছেন যে আরও যারা যুক্ত তারাও দ্রুত গ্রেপ্তার হবে, সেই ব্যবস্থা হচ্ছে। এবং গোটা ঘটনার পর 12 দিনের মাথায় এই গ্রেপ্তার, তা কিন্তু খানিকটা হলেও পুলিশকে স্বস্তি দিয়েছে। তবে পুরো স্বস্তি দিতে পারেনি, কারণ তমশ্রী এখনও বলা যায় মূল অভিযুক্তদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হতে বাকি। বেশ, কিছুদিন আগে তমলুকে মিলননগরে একটি সোনার দোকানে একটি ডাকাতির ঘটনা ঘটে। তার তদন্তে নেমে তমলুক থানা 3 জনকে গ্রেপ্তার করেছে এবং বেশ কিছু যে চুরি যাওয়া সামগ্রী আছে সেটা উদ্ধার করা হয়েছে। বাকি তদন্ত চলছে।